এটা খুব ভালো। এই ভাইয়া, কি ব্যাপার বলতো? কি? তুই কেনাকাটার মাঝখানে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলি? ওই ওইটাই আমি কিচ্ছু শুনতে চাই না। একজন তো অপেক্ষা করে তার মুখটা এইটুকু হয়ে গেছে, দেখার মতো ছিল। তুই আমাদের না বলে যাস, অন্তত অপর্ণাকে বলে যেতে পারতিস কোথায় যাচ্ছিস সেটা। আরে ওই মানে শোনো শোনো শোনো, মানে কি ব্যাপার বলো তো, হঠাৎ দুম করে তুমি কোথায় উধাও হয়ে গেলে? হ্যাঁ, কোথায় আর যাবো? আমার একটা কাজ ছিল মানে। তুই আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে প্রত্যেক মুহূর্তে কি আমাকে বলতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, সব বলতে হবে? না না না, কেন বলবি? একদম বলবি না। না না, কত জিনিস গোপন থাকে, গোপন কথা না কখনো কাউকে শেয়ার করবি না। কিন্তু গোপন কথাটি রবে না। বৌদিকেও বলা যাবে না? বড়দের সঙ্গে আর কি করতে নি, চুপ করো। সারাক্ষণ তোরা ওর পেছনে লাগছিস কেন বলতো? ঠিক বলেছো, সৈকতেরও তো পার্সোনাল কোনো কাজ থাকতে পারে। হ্যাঁ, আর বলুক সেটা যদি ও নিজে থেকে বলতে না চায়, তাহলে তো আমাদের জোর করার কোনো অধিকার নেই, আছে কি? না, কিন্তু রণদা একটা কথা বলো, যে এমন কি ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে যার জন্য দাদা চুপি চুপি পালিয়ে গেল? না ভাই, এটা তো তুই ঠিকই বলেছিস। তার কারণ অপর্ণা যখন এখানে, ওর তো আলাদা করে থাকার কথা। না না, একটা জিনিস তো তোরা ভুল করছিস। মানে আমরা যখন সবাই কেনাকাটায় ব্যস্ত, একজন অন্য কিছু কিনতে ব্যস্ত। অন্য, তাই না? আমি মানে ওটা কি? কি কোনটা কি? আরে না, একদম ছাড়বি না, ছাড়বি না। না, একদম মানে হয় না, ওরা না গোপনে একটা হাতে প্যাকেট নিয়ে ঢুকেছে আর বেমালও চেপে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখতে নানান হবে রকম সেটা। ভাবে র্যাপ করা আছে। খুলে ফেলো, খুলে ফেলো। তাড়াতাড়ি দেখা ভাই। বাবা, কত প্যাক করেছে! ময়ূর, please। আরে তো সেলফি। ওয়াও ওয়াও, কি ব্যাপার? হ্যাঁ, এই যে না না, তোমার তো একটা সেলফোন ছিল না, হঠাৎ করে আবার আরো একটা, কি ঘটনাটা কি? রনো তুমি না, এটা কেউ নিজের জন্য কিনেছে বলো তো? তাহলে তাহলে কি? শোন, তুই যাদের পাল্লায় পড়েছিস না, আমার মনে হয় না তুই কিছু লুকিয়ে রাখতে পারবি বাবা। তুই সত্যি কথা বলি ফেল না, বল বল। না মানে ওই আমি তো অপর্ণাকে গিফট করবো বলে কিনেছিলাম। বাহ, ওই মা, আমিও দেখবো। হ্যাঁ নিশ্চয়ই, এই মাকে দেখ। এই বাহ, দেখো দেখো অপর্ণা, তোমার পছন্দ হয় কিনা দেখো তো। আমার খুব পছন্দ হয়েছে। জানিস সুধা, কয়েকদিন বাকি তো বিয়ের, আর না বিরহটা জাস্ট সহ্য হচ্ছে না। বুঝলাম, তো সে ঝামেলা তো মিটেই গেল। এবার না হয় ওটার মাধ্যমে সারা রাত দুজনে কি রে দিদি, তুই আচ্ছা আচ্ছা, আর কি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মানে মানে এত নার্ভাস, এত ইয়ে হয়ে যাচ্ছ কেন বলতো? তুমি বলো না যে এটাই তো স্বাভাবিক দিদি, এটাই তো মানে। আরে ওই তো শশাঙ্ক এসে গেছে। আমার ধুতি পাঞ্জাবি এই তো দেখো এনেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। এই দেখি দেখি। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে না? আমি কিন্তু এটা বিয়েতে পরবো। পড়ো। বাবা, তুমি সৈকতদার বউকে চেনো? অপর্ণা এসো, দিদি এসো। এই তো অপর্ণা, এর সঙ্গে সৈকতের বিয়ে হবে। প্রণাম। ভালো মেয়ে তুমি, খুব ভালো। দুয়ে
ছাড় না এসব, মালতী তো করে দেবে বাবা। তাতে কি হয়েছে মীরামা? আমার এসব কাজে অভ্যেস আছে। ভাঙলে তো দাদা, শখের ফুলদানিটা ভাঙলে। মনটা কোথায় থাকে তোমার? মনের আর দোষ কি? সারাক্ষণ যদি ডক্টর শত্রুঘ্নকে নিয়ে চিন্তা করে তাহলে কাজে এরকম হওয়াটাই স্বাভাবিক। কেন এরকম ভাবে বলছিস তুই? ওকে ইচ্ছে করে ভেঙেছে, হাত থেকে পড়ে গেছে। তবে এবার 2-3 দিন তোমার আর কোনো অসুবিধা হবে না। বাপের বাড়ি থেকে যখন ইচ্ছা ডক্টর শত্রুঘ্নের সাথে দেখা করতে যেতে পারো। কেউ কিচ্ছু বলবে না। রুদ্র, কি এক কথা তখন থেকে বলে যাচ্ছিস? আরে ওর দিদির বিয়েতে কি দেয়া হবে সেসব আলোচনা করেছিস? ঠিক করেছিস কিছু? ছোট বোনের বিয়েতে তো আমরা একটা নেকলেস দিয়েছিলাম, তো সেটা সম্ভব নয়, টাকা পয়সা সব দোয়েলের কাছে। ঠিক আছে তাহলে দোয়েল, তুই তোর পছন্দ মতন কিছু একটা কিনে নিস। মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের টেস্ট না আমার খুব ভালো করে জানা আছে। দোয়েল, একটা জিনিস খেয়াল রেখো, এমন কিছু একটা কিনো যাতে আমাদের পরিবারের সম্মানটা বজায় থাকে। টাকা লাগলে তোমার ধ্রুব আঙ্কালের কাছ থেকে চেয়ে নিও। যত টাকা লাগবে উনি তোমায় দিয়ে দেবেন। ফেলো করি মাখো তেল, বাড়াতে টাকা দাও আর জানাতে খবর নাও। বলবো সব বলবো। আগে টাকাটা দিন। তাহলে কি ওই টাকাটা একবার ধ্রুব আঙ্কালের কাছে চাইবো? হাই, কি আবার ভাবতে বসলি? কিছু না। তুমি কবে যাবে? আমি যে যাবো সেটা তোমাকে কে বলবো? আর আমার নিয়ে চিন্তা করার তোমার কোনো দরকার নেই। দিদির বিয়েতে তোমার যাওয়াটা কিন্তু উচিত। তুমি না গেলে আমার তোমার এ বাড়ির কারোর পক্ষেই ভালো হবে না। আর আমাদের ভিতরের ব্যাপার সবাইকে জানানোর তো কোনো দরকার নেই। আমি কালকেই যাচ্ছি সকালবেলা। এবার তুমি ভেবে দেখো তুমি যাবে কি যাবে না। তাহলে দিদি, এদিকে শাড়ি গিয়ে দাঁড়ালো তোমার মোট 13টা। হ্যাঁ, আচ্ছা পাঞ্জাবি তাহলে হচ্ছে 5টাই হচ্ছে না? দেখো 6টা না 5টা? 5টা পাঞ্জাবি, 5টা। তাহলে আরে ধূপ তারিকা, আরে নমস্কারের লিস্টই এখন অবধি হয়ে উঠছে না, বুঝতে পারছো? এই অপু শোন, শোন ছোট, আর একটা কথা মনে রাখবি, ওই যখন লিস্ট করবি না নামের, হ্যাঁ ভালো করে কেউ যেন বাদ না যায় খেয়াল রাখবি। শেষকালে আবার কেউ বাদ চলে গেলে মুশকিল হবে। বাদ যাবে কেন? বাবা একটা কাজ কর না বাবা, তুই তো ও বাড়ির সবারই নাম টামগুলো এখন জানিস, একটু ভালো করে নামগুলো পরপর বলতো। ও বাড়িতে নমস্কারই কটা হবে না হবে একটু লিস্টটা করতে হবে তো। হ্যাঁ, ও বাড়ির নামের লিস্টটা একটুখানি, ও নমস্কারই কি দেবো না দেবো নামগুলো বলতে থাক। আমি নামগুলো বলছি, তুমি লিখে নাও। বল। আর সেজো পিসি। বাবা, পিসি মাসি, যাক গে মরুক গে। আচ্ছা ঠিক আছে, এই কজনই তো তাহলে মোট। আচ্ছা ও দিদি, আমি তাহলে যাই সন্দীপকে ডাকাই, এগুলো কেনার জন্য কত কি লাগবে একটু হিসেবটা করে ফেলুক। উফ বাবারে, বড় কাজ হয়ে গেল। হ্যাঁ আমিও যাই, দেখি রান্নাটা আবার কতদূর। দাঁড়াও মা, তোমার সঙ্গে আমার কথা আছে। কি বলবি বল। ভুলে যেও না, তোমার উপরেই নির্ভর করছে যে
আমি বিয়েটা করব কি করব না। আমি ভেতরে যাচ্ছি, আমার কাজ আছে। এটা কিন্তু আমার কথা। কি বলি? কি হয়েছে তোর? কিছু হয়নি। কিছু বলবি আমাকে? তুই কি জেঠির সঙ্গে আমার ঝগড়া করেছিস? কি বললি? তোকে আমি ঝগড়া করেছি? না, জেঠিকে দেখলাম গোমরা মুখে ঘর থেকে বেরিয়ে যেতে, তাই। হ্যাঁ, আমি ঝগড়া করেছি। মা রায়কে ক্ষমা করতে পারছি না সুজন। তুই আবার ছোটদিকে নিয়ে জেঠির সঙ্গে ঝগড়া করলি? নাহলে কি করতাম আমি? কি করতাম? আমার ছোট বোন আমার বিয়েতে আসবে না, সেটা হয় কখনো? দেখ, খারাপ তো আমারও লাগছে, জানিস। ছোটদিকে যখন তোর বিয়ের খবরটা দিলাম, প্রথমে ও খুব আনন্দ পেয়েছিল, তারপরে কেমন যেন গুমড়ে গেল। তুই রায়কে আমার বিয়ের খবর দিয়েছিস? কি বললো রায়? আসতে চাইলো না? শুধু বলল বড়দির বিয়ে, আর আমায় কেউ একটা খবর পর্যন্ত দিল না। দেখেছিস, রায় এখানে আসার জন্য পাগল হয়ে গেছে, অথচ মাকে যে কিছুতেই রাজি করাতে পারছি না সুজন। কিন্তু কিন্তু তুই কি করবি? তোর তো কিচ্ছু করার নেই। ছোটদির যা কপালে আছে তাই হবে। না সুজন, আমি হাল ছেড়ে দেব না। দেখ দেখ বড়দীপ, তুই শুধু 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 জেদ করিস না। তোর সামনে বিয়ে, জেঠির সঙ্গে কেন আবার মনোমালিন্যে জড়াবি বল? আমি তো সত্যি সত্যি মায়ের সঙ্গে মনোমালিন্যে জড়াতে চাই না সুজন, কিন্তু আমারও জেদ আছে। রায় যদি আমার বিয়েতে না আসে, তাহলে কিন্তু আমি বিয়েটা সত্যিই করব না। ওই তো শশাঙ্ক। শশাঙ্ক, দেখো তোমার ধুতি পাঞ্জাবি। দেখো। ও, এটা কার? তোমার পছন্দ হয়েছে? বাহ বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো। বাবা, এটা আমাকে খুব মানাবে, খুব। এটা আমি বিয়েতে। এ দাদা, এই কার যেন বিয়ে? হ্যাঁ, সৈকতের তো, তোর ভাইপো সৈকতের বিয়ে। ও, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। এটা আমি পড়বো। কিন্তু লিলি, লিলির জন্য কিছু কেনো নি? না, লিলির জন্য শাড়ি কিনেছি তো। শাড়ি কেনা হয়েছে লিলির? বাহ বাহ বাহ, লিলিকে শাড়ি পরলে খুব মানাবে, খুব শেলির মতো লাগবে। শেলিও না মাঝে 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 এই শাড়ি পরতো, মানাবে। শশাঙ্কদা, 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 এই দেখুন না, আমার জন্য একটা ধুতি কেনা হয়েছে, মানে আপনার মতনই, যাকে বলে একেবারে ম্যাচিং, বুঝলে? আমরা একটা কাজ করবো, ওই বিয়ের দিন দুজনেই জগাই মাথায় হয়ে ঘুরে বেড়াবো। তোমার? আমার জগাই মাথায়? ভালো ভালো ভালো, খুব ভালো, খুব ভালো।
দাদার জন্য কিছু কেনা হয়নি? দেখেছো দাদাকে কত ভালোবাসে। হ্যাঁ রে, আমার জন্যও কেনা হয়েছে। হ্যাঁ, এই শশাঙ্ক কাকা, বুঝলেন মানে স্যারের আর আমার ধুতিটা একদম ম্যাচিং। খুব ভালো, খুব ভালো, খুব ভালো ম্যাচিং। বাবু, রাত তো অনেক হলো, এবার যদি খেয়ে দিয়ে শুয়ে পড়েন তাহলে ভালো হয়। হ্যাঁ বলছিলাম যে এবার মানে আজকের মতন হ্যাঁ হ্যাঁ চলো। লেটস ওয়াইন্ড আপ। ইয়া, ঠিক আছে, তাহলে আজকের মতো শাদি কা ধামাকা প্রোগ্রামটি শেষ হলো। পরবর্তী অংশ দেখুন ব্রেক বার ঠিক ঠাক। কি ব্যাপার, সকাল সকাল হঠাৎ এত প্যাকিং? আরে প্যাকিং করবো না, দিন দিনেকের জন্য যাব, সব ঠিকঠাক গুছিয়ে নিতে হবে তো। 3 দিনের জন্য যাবে মানে? কোথায় যাবে? আরে কাকা কাকিমা বলে গেল না, দিদির বিয়ে তো। দিদির বিয়েতেই যাবে তো? মানে না মানে দিদির বিয়ের নাম করে অন্য কোথাও তো যেতে পারে। সবাইকে সবসময় নিজের মতো ভেবো না রুদ্র, আর তুমিও তো যাবে বিয়েতে, তখন দেখিয়ে নিও আমি ওখানে আছি কি নেই। আমি কোনো বিয়ে টিয়েতে যেতে পারবো না। মানে যাবে না মানে কি? মানে যাব না, বাস। যাবে না নাকি যেতে পারবে না? তোমার যেটা ভাবার সেটা তুমি ভাবতে পারো, আমার তাতে কিচ্ছু এসে যায় না। তা হয় না রুদ্র, তুমি ওই বাড়ির জামাই, তুমি রাইয়ের বিয়েতে গিয়েছিলে, দিদির বিয়েতে না গেলে লোকে কত কথা বলবে। বলুক, তোমাকে বলবে, আমাকে বলবে না। আর সেটা কিভাবে হ্যান্ডেল করবে সেটা তুমি জানো। তুমি এতটা স্বার্থপর রুদ্র? স্বার্থপর কে নয় দোয়েল, কেউ সেটা প্রকাশ করে আর কেউ সেটা করে না। তার মানে তুমি কিছুতেই যাবে না? দেখো দোয়েল, আমি আর কত রকম ভাবে বলতে পারবো যে আমি যাব না? প্লিজ রুদ্র, আর যেতে হবে না। দিদির বিয়েতে অন্তত যে বিয়ের দিনটাতে যেও প্লিজ। আমি তোমার হাতের পুতুল নয়, তুমি যখন যেখানে যেতে বলবে আমি সেখানে যাব। আমার পরিবারের সম্মানের কথা অন্তত ভাবো একবার। প্লিজ রুদ্র, তুমি না গেলে আত্মীয় স্বজনেরা অনেক কথা বলবে, অনেক কিছু জিজ্ঞেস করবে। তোমার পরিবারের সম্মানের জন্য আজ পর্যন্ত অনেক কিছু করেছি, আর পারবো না। সরি রুদ্র, তুমি সত্যিই যাবে না? জানি না, তবে ভেবে দেখবো।